নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট নাম্বার 1। এই মডেল সেট নাম্বার 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, সবার আগে দেখব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে আসবে। 1 নম্বর হচ্ছে জল, স্থল, বাতাস। 2 নম্বর হচ্ছে বরফে ঢাকা মহাদেশ। 3 নম্বর হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। 4 নম্বর হচ্ছে ভারতের জলবায়ু। 5 নম্বর হচ্ছে ভারতের মাটি। 6 নম্বর হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। 7 নম্বর হচ্ছে ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। এই কটি অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথম কি আছে দেখো, এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন হচ্ছে এক দাগে দেখো, এক দাগে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার দিয়ে জেট প্লেন চলাচল করে। সঠিক উত্তরটি হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি, রেন গজ। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, গরমকালে, বর্ষাকালে, শরৎকালে নাকি শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, শীতকালে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খাদার হলো, সঠিক উত্তর হবে অপশান এ, নবীন পলিমাটি। আচ্ছা, তারপরে দেখো 5 দাগ, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, এটা সঠিক উত্তর হবে সুন্দরী গাছে। পরবর্তী দেখো কি আছে 6 দাগের, গুজরাটের গির অরণ্যে বিখ্যাত যে পশুর জন্য তা হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, সিংহ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 7 দাগের, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি হলো, সঠিক উত্তর হবে অপশান এ, মাউন্ট এরেবাস। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে আছে শূন্যস্থান পূরণ। এক দাগে কি আছে, পৃথিবীর শীতলতম স্থান হলো, সঠিক উত্তর হবে আন্টার্কটিকা। তোমাদের পাশে আমি লিখে দিচ্ছি দেখো, আন্টার্কটিকা। দেখে নিয়েছো আশা করি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ থাকে। সঠিক উত্তর হবে কমতে থাকে, কমতে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ড্যাশ উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায়? সঠিক উত্তর হবে সর্পগন্ধা গাছ থেকে, সর্পগন্ধা উদ্ভিদ থেকে। আচ্ছা, 4 দাগে দেখো, কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? এই প্রশ্নের উত্তরটা হবে 1972 সালে, 1972 সালে। চলো এরপরে আমরা 3 দাগের প্রশ্ন দেখব, তার উত্তরগুলো দেখব কি আছে। 3-এর 1-এ কি আছে, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমাদের সাহায্য করে, দুটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো এখানে কী আছে। দেখো উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, একটু ভালো করে পড়বে। কি আছে, আবহাওয়া দপ্তর আবহাওয়ার উপাদান সম্পর্কে তথ্য বিশ্লেষণ করে আগামী 24 বা 48 ঘন্টা কোনো স্থানে আবহাওয়া কেমন হতে পারে সে সম্পর্কে যে ধারণা দান করে তাকে আবহাওয়ার পূর্বাভাস বলে। যেমন রেডিও, টিভি বা খবরের কাগজ আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। তাহলে উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, ল্যাটেরাইট মাটি দুটি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো কি আছে। দেখো উত্তরটা এখানে দিয়ে দিয়েছি। অবস্থান দেখে নাও, ছোটনাগপুর মালভূমি, মেঘালয়ের মালভূমি এবং পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশ এই মাটি দেখা যায়। এবার দেখে নাও, অবস্থানটা তো দিলাম, এবার বৈশিষ্ট্য দেখে নাও। বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ হলো ইট। ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট।
খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে। 3 নম্বর, এই মাটির জলধারণ ক্ষমতা কম। 4 নম্বর, ল্যাটেরাইট মাটি অনুর্বর প্রকৃতির। তাহলে তোমাদের 4টি পয়েন্ট দেখিয়ে দিলাম ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে কি বলেছে, টিকা লেখো। টিকা লেখো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বর আছে কি, আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে বলছে। চলো উত্তরটা দেখো, দেখে নাও। আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তুর সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও, আমি আর মুখে বললাম না। সিলো, তিমি, পাখি ও পতঙ্গ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী অথবা দিয়ে দেখো, আন্টার্কটিকায় ভারতের অভিযান সম্পর্কে। দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমার উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে, দেখে নাও। আমি আর মুখে বললাম না। তোমাদের যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশানটি অবশ্যই ভালো করে দেখবে, তোমরা খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 2 দাগে বৃষ্টিচ্ছা অঞ্চল সম্পর্কে। চলো দেখো উত্তরটি, দেখে নাও। বৃষ্টিচ্ছা অঞ্চল সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞাটা দেবে, তারপর উদাহরণটা দেবে। দেখে নাও বৃষ্টিচ্ছা অঞ্চল সম্পর্কে। তোমরা তারই পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো, লু ও আধি কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। লু কি আছে দেখো। গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে, বিশেষত রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক দিয়ে অত্যাধিক উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, একে লু বলা হয়। তাহলে লুটা কি, আর লু এর বৈশিষ্ট্যটা একেবারে দেখে নাও। 1 নম্বর, এই বায়ুর প্রভাবে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। 2 নম্বর হচ্ছে তীব্র গরমে প্রচুর মানুষ ও গবাদি পশু মারা যায়। 3 নম্বর হচ্ছে এই বায়ুর গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিমি। তারপরে আধি দেখো, দেখে নাও আধিটা কি বলেছে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে, বিশেষত রাজস্থানে যে প্রবল ধূলিঝড় হয় তাকে আধি বলে। বৈশিষ্ট্য দেখে নাও। আধির আগমনে আকাশ কালো হয়ে অন্ধকার ঘনিয়ে আসে। 2 নম্বর হচ্ছে আধি মাত্র কয়েক মিনিটের জন্য বিকেলে প্রবাহিত হয়। 3 নম্বর হচ্ছে এর গতিবেগ ঘন্টায় 50 থেকে 80 কিমি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগে দেখো, নিচের প্রশ্নটির উত্তর দাও কি আছে। জীবমণ্ডল কাকে বলে, মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। জীবমণ্ডল কাকে বলে, পৃথিবীর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের যে অংশে প্রাণ ধারণের উপযোগী পরিবেশে জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে জীবমণ্ডল বলে। বৈশিষ্ট্যটা একেবারে একটু দেখে নাও। হ্যাঁ, অনেক সময় বৈশিষ্ট্য দেয়, এর জন্য একেবারে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও পরবর্তী প্রশ্নটি কি আছে। পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে, পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, জীববৈচিত্র্য ধ্বংস, ভূমিক্ষয় ও বন্যার প্রকোপ বৃদ্ধি। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। অথবা দিয়ে দেখো দেওয়া আছে, ছবি সহ জলচক্র বর্ণনা করো। চলো উত্তরটা দেখাই। তোমাদের পাঠ্য বইতেও জলচক্রের চিত্রটা দেওয়া আছে, হ্যাঁ, তা সত্ত্বেও তোমাদের দেখাই, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। জলচক্র সংক্ষিপ্ত বর্ণনা করো, সংজ্ঞা আছে, বর্ণনা আছে, তোমরা সুন্দর করে দিয়ে লিখবে, দেখে নাও। তারপরে চিত্রটা দেওয়া আছে, চিত্র দেখো, জলচক্র সুন্দর করে দেওয়া আছে। চলো তাহলে 1 নম্বর মডেল সেটে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।